তপন বেচারা বিরাট অলস, কিন্তু বুদ্ধি আবার দারুণ। তার এক দুষ্টু গরু ছিল, নাম কালী। একদিন তপন কালীকে নিয়ে জঙ্গলে ঘাস খাওয়াতে গেছে। না কালি, তুই এখানে ঘাস খেতে থাক, আমি পাশে গিয়ে একটু বিশ্রাম করি। উফ, যা গরম পড়েছে, এখন বসে বসে একটু বিশ্রাম নেওয়া ছাড়া আর কোনো কাজ করার উপায় নেই। আর নিজে গাছের নিচে নাক ডাকিয়ে ঘুম লাগিয়েছে। কালী তো সুযোগ পেয়ে একেবারে ভোদুর, সোজা বাড়ি যাবার রাস্তা ধরেছে। তপনের ঘুম ভাঙলে দেখে, ওহো, কখন যে ঘুমিয়ে পড়েছি একটুও টের পাইনি। যাই গিয়ে দেখি কালি কি করছে। হাই হাই, কালিটা আবার কোথায় গেল? ঘাস খেতে খেতে আবার মনে হয় জঙ্গলের মধ্যে চলে গেছে। কালীকে খুঁজতে গিয়ে দেখে সামনে এক বিরাট বাঘ। তপনের তো আত্মারাম খাঁচা ছাড়া। ওরে বাবা, এ তো দেখছি সাক্ষাৎ যম। আজকে আর রক্ষা নেই মনে হচ্ছে। কি এ মানুষ, এত সাহস! আমার রাজ্যে ঢুকেছিস, আজ তোকে আমি কাঁচায় চিবিয়ে খাবো। হুজুর, আপনি ভুল করছেন, আমি তো এই জঙ্গলের নতুন বনরক্ষক। বনরক্ষক? তুই? এইটুকুনি ছেলে? আজ্ঞে হা, আমাকে এখানকার প্রধান বনকর্তা পাঠিয়েছেন। তিনি শুনেছেন এই জঙ্গলে নাকি একটা ভয়ঙ্কর দুষ্টু বাঘ ঘুরে বেড়ায়, যে কিনা নিরীহ পশিদা ধরে খায়। আমাকে পাঠিয়েছেন সেই বাঘটাকে খুঁজে বের করে তাকে অন্য জঙ্গলে পাঠিয়ে দিতে। কি, আমাকে অন্য জঙ্গলে পাঠাবে? কিন্তু আমি তো কারো কোনো ক্ষতি করিনি। মিথ্যে কথা বলবেন না হুজুর, প্রধান বনকর্তা তো সব খবর রাখেন। আপনার শিকারের গল্প তার অজানা নয়। না, মানে আমি ঠিক ততটাও বিশাল নই, আর আমার চামড়াও তেমন শক্ত নই। তবে তাহলে তো ভালোই হলো, আপনি নিশ্চয়ই সেই দুষ্টু বাঘ নন। তাহলে বরং আপনি আমাকে একটু সাহায্য করেন। আমার একটা কালী নামের গরু হারিয়ে গেছে। তাকে খুঁজে পেলে আমি প্রধান বনকর্তার কাছে আপনার হয়ে বলবো, যাতে তিনি আপনার ব্যাপারে ভালো ধারণা রাখেন। তোমার গরু হারিয়েছে? কোথায়? এই তো ঘাস কাটছিল এখানে, হয়তো জঙ্গলের ভেতরে চলে গেছে। আচ্ছা, দাঁড়াও, আমিও একটু দেখি। যদি পাই তো তোমাকে খবর দেব। তবে তুমি এখন এখান থেকে যাও। অবশ্যই বাঘ মামা, আপনি বরং বিশ্রাম করুন, আমি বরং কালীর খোঁজে গ্রামের দিকেই যাই। প্রধান বনকর্তা যখন নতুন লোক পাঠিয়েছেন, তখন আমার একটু সাবধানে থাকাই ভালো। বুদ্ধি খাটিয়ে সে বাঘকে বোকা বানিয়ে চম্পট দেয়। আর বাড়ি ফিরে দেখে দুষ্টু কালী উঠোনে বসে নিশ্চিন্তে জাবর কাটছে। ব্যাস, তপনের তো আনন্দ আর ধরে না। নিজের বুদ্ধির তারিফ করতে করতে সে হাঁফ ছাড়ে আর ভাবে, ইস, বেঁচে গেছি বাঘের হাত থেকে।